বন্ধুরা, আমি সারাদিন যে কাজগুলো করে আমার সংসারের অনেকটাই সময় বাঁচিয়ে নিতে পারি, আপনাদের সঙ্গে সেই কাজগুলোই কিন্তু শেয়ার করি। এতে আপনাদের সময়টা বাঁচবে, খাটনিটাও কম হবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা অনেক সময় ঘন্ট বা তরকারির জন্য ছুরি বটি দিয়ে এইভাবে লাউয়ের সবজি কেটে থাকি। এইভাবে যখন আমরা সবজিটা কাটি, অনেক সময় দেখা যায় ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হয় হাত কেটে যায়, না হয় দেখা যায় অনেকটা সময় লাগে। আর লাউয়ের পিসগুলোও কিন্তু সমান হয় না, কোনোটা ছোট কোনোটা বড় হয়। তাই যখন আপনাদের সময় কম থাকবে, খুব তাড়াহুড়ো থাকবে, এই ধরনের একটি গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটার দিয়ে আপনারা যদি লাউটাকে এইভাবে ঘষে নেন, দেখবেন খুব কম সময়ের মধ্যেই আপনারা কিন্তু লাউটাকে কেটে নিতে পারবেন। আর এইভাবে লাউটা কাটলে আপনাদের লাউটা ঝিরিঝিরি করে কাটা হবে, এমনকি আপনাদের পিসগুলো সমান হবে, কোনোটা ছোট কোনোটা বড় হবে না, সময় কম লাগবে, আপনাদের আঙুল কাটার সম্ভাবনা থাকবে না। পরের যে টিপসটি শেয়ার করব, চলুন দেখে নিই। অনেক সময় সর্ষে বাটার তরকারি রান্না করলে তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই সর্ষে বাটার তরকারি যদি তেতো হয়, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। সর্ষে বাটা বা পেস্ট করার সময় দিয়ে দেবেন লঙ্কা, আর সেই সঙ্গে দিতে হবে নুন। নুন আর লঙ্কা দিয়ে যদি আপনারা সর্ষেটা পেস্ট করেন, দেখবেন সর্ষে বাটার তরকারি কখনোই আপনাদের তেতো হবে না, এমনকি সর্ষেটাও খুব সুন্দর পেস্ট হবে নুন দেওয়ার কারণে। দেখুন, আমি আপনাদের পেস্ট করেও দেখাচ্ছি বন্ধুরা, রেজাল্ট কিন্তু সামনেই রয়েছে। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বাঁধাকপির তরকারি যত ঝিরিঝিরি করে কাটা হয়, ততই কিন্তু বাঁধাকপি ভালো লাগে। দুটো বাঁধাকপি কাটার পদ্ধতি শেয়ার করব, ছুরি বটি ছাড়া। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই ধরনের আলু চুল্লি বা পিলার যে থাকে, এটার সাহায্যে এইভাবে যদি বাঁধাকপি কাটেন, একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হবে, এমনকি আপনাদের সময়টাও কম লাগবে। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে, তার মাধ্যমেও কিন্তু আপনারা ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারেন। চলুন তাহলে পরবর্তী পদ্ধতিটি দেখে নিই। এখানেও আমি একটি গ্রেটার ব্যবহার করছি। এই ধরনের গ্রেটারগুলো নেবেন, যে গ্রেটারগুলো বড় হয়। বড় গ্রেটার নিলে বাঁধাকপিটা দেখবেন একেবারে ঝিরিঝিরি করে কাটা হবে। আর এইভাবে বাঁধাকপি কেটে তরকারি করলে সময়টা কিন্তু অনেকটা কম লাগবে, সেই সঙ্গে আপনাদের গ্যাস খরচাটাও কিন্তু কম হবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না, এতে কিন্তু আপনাদেরই উপকার হবে। একবার ট্রাই করে আপনারা অবশ্যই এই টিপসগুলি দেখবেন। দেখুন কত সুন্দর আমি বাঁধাকপিটা কেটে নিলাম। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। যারা বাড়িতে বয়স্ক মারা আছেন, তাদের এই সমস্যাটা আরও বেশি হয়। তাই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন শুধু একটি 1 টাকার কয়েনের সাহায্যে। কিভাবে বন্ধুরা, চলুন দেখে নিই। এখানে আমি একটি তামার তার নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে, তার ভেতরে যে তামার তার থাকে, সেই তামার তারটাকে আমি ইউ মতো করে ভাঁজ করে 1 টাকার কয়েনের ওপর নিয়ে নিলাম। এবার সেলোটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে দেখুন আটকে নিচ্ছি। এবার কি করব, তামার যে তারটা রয়েছে তার মুখটাকে একেবারে আমি সরু করে দেব এইভাবে। তারপর যেটা আমাদের করতে হবে, এখানে যে সুচটা নিয়েছি, সুচটাকেও দেখুন তামার তারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এখানে আমি যে সুচটা নিয়েছি, সুচের মুখটা কিন্তু একেবারে ছোট বন্ধুরা। এরপর যে সুতোটা আমরা পরাতে চাই, সেই সুতোটাকেও ঠিক তামার তারের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দেব। এইভাবে সুতোটাকে ঢোকানোর পর সুচটাকে বের করে নেব। ব্যাস, ছোট্ট সুচে সুতো পরানো হয়ে যাবে। যখনই প্রয়োজন এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের সাদা পিসটা অনেক থাকে বন্ধুরা। তার এই ধরনের সাদা পিসটাগুলোই আমরা কাজে লাগাতে পারি, এমনকি অনেকটা পয়সা বাঁচাতে পারি। এখানে আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি। কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নেব রিফাইন তেল। এখানে সরিষার তেল ব্যবহার করবেন না, কারণ সরিষার তেলের একটা স্ট্রং গন্ধ আছে। রিফাইন তেলের কিন্তু কোনো রকম গন্ধ নেই। এবার রিফাইন তেলটা দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখুন আমি সাদা পিসটাটার ওপর তেলটা ব্রাশ করে নিচ্ছি। এক সাইড ব্রাশ করলেই হয়ে যাবে বন্ধুরা, দু সাইড ব্রাশ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি বলবো এটাকে কি কাজে ব্যবহার করব। বন্ধুরা, আমরা অনেক সময় বাড়িতে কেক তৈরি করি। দেখা যায় কেক তৈরি করি, প্যাটিস তৈরি করি, আমাদের বাটার পেপারের প্রয়োজন পড়ে। অনেক সময় বাড়িতে বাটার পেপার থাকে না, হয়তো মার্কেট যাওয়ারও সময় নেই, আর বাটার পেপার অনেকটা দাম দিয়েই কিনতে লাগে।
তাই এইভাবেই কিন্তু আপনারা বাটার পেপার তৈরি করে নিতে পারেন। পুরো সেম বাটার পেপারের কাজে আসবে, সেই সঙ্গে আপনাদের টাকাটাও বাঁচবে। আপনারা সময় থাকলে ফ্রিজের মধ্যে এটাকে অনেকটা পরিমাণ তৈরি করে রেখে দিন, যখন প্রয়োজন তখনই আপনারা এটাকে ইউজ করতে পারবেন। ভালো লাগলে ছোট্ট আইডিয়া বা টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, এতে আপনাদেরই উপকার হবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মশলা তৈরি করে রাখি, কারণ আমরা হয়তো সকালবেলায় ব্যস্ত থাকি, মশলা পেস্ট করা হয় না, অনেকে গুঁড়ো মশলা খায় না, কিন্তু অনেকটা পরিমাণ মশলা তৈরি করলে কিভাবে রাখলে ফ্রিজের স্বাদ গন্ধ ভালো থাকবে, নষ্ট হবে না। একটি কন্টেনার নিয়ে নেবেন, ঢাকনাযুক্ত কন্টেনার। তারপর মশলার ভেতরে দুটো জিনিস মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি নুনটা দেবেন। তারপর নিয়ে নেব রিফাইন তেল কিছুটা পরিমাণ। মশলার সঙ্গে নুন আর রিফাইন তেল মিশিয়ে যদি রাখেন তাহলে দেখবেন আপনাদের মশলা 7 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, গন্ধটাও ভালো থাকবে। অবশ্যই ঢেকে কিন্তু রাখতে হবে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা অনেকটা পরিমাণ মাছ নিয়ে আসি বাজার থেকে, এমনকি মাছগুলো হয়তো লাগে না, কিছুটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিই। এমনকি কিছুটা মাছ ফ্রিজের মধ্যে রাখলে 5-6 দিন পর বরফ জমে যায়, বরফ ছাড়াতে অনেক সময় লাগে। তাই মাছের গায়ে আপনারা সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে রাখবেন। তেল লাগিয়ে রাখলে দেখবেন মাছে যদি বরফও জমে যায়, যখনই মাছটাকে জলে দেবেন তেল লাগার কারণে মাছটার খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেবে। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। আপনারা কখনো সেফটি পিনের সাহায্যে চিংড়ি মাছ কেটে দেখেছেন? কিভাবে সেফটি পিনের সাহায্যে চিংড়ি মাছ কাটতে পারি। চিংড়ি মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু চিংড়ি মাছের এই খোসাটা ছাড়ানোর পর আমরা অনেকেই যেটা করি না, বা যেটা করতে অনেক সময় লাগে, এই যে চিংড়ি মাছের পিঠের দিকে না কালো মতো একটা সুতোর মতো অংশ থাকে, এই অংশটাকে অবশ্যই বের করা উচিত। এই দেখুন, কারণ এটা সমেত যদি আমরা খাই অনেক সময় হজম হয় না, পেট ব্যথা করে, গ্যাস অম্বল হয়ে যায়, তাই এটাকে অবশ্যই বাদ দেবেন। আর এটা যদি আমরা ছুরি বটি দিয়ে এই কাজটি করতে যাই, মানে পিঠের ওপরের কালো অংশটা বাদ দিতে যাই ছুরি বটি দিয়ে, অনেকটা সময় লাগে কিন্তু বের করতে। এই অংশটা সেফটি পিনের সাহায্যে খুব দ্রুতই কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারি। দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও ভালো লাগলে টিপসগুলি শেয়ার করবেন।